হ্যালো আপু, কেমন আছো? আমি তোমার আপু নয়, তুমি ভুল জায়গায় এসেছো। প্লিজ আপু, দরজা বন্ধ করো না। কিছুদিন আগে আমার বাবা মারা গেছে। সে মারা যাওয়ার আগে বলেছিল আমি যেন তার মৃত্যুর পরে তোমার কাছে চলে আসি, কিন্তু বাবা তো কখনো তোমার সম্পর্কে কিছু বলেনি। আর তুমি যদি আমার বোন হও, তাহলে এতদিন তোমাকে আমার কাছ থেকে আলাদা করে রেখেছে কেন? আরে 1 মিনিট দাঁড়াও, তুমি কি মাহি? মা, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে। আমি মারা যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যেতে চাই। তোমার একটা বোন আছে, ওর নাম মাহি। তুমি ওর খেয়াল রেখো। বাড়িতে একটা টাকাও নেই, খাবার খাবো কেমনে? চিন্তা করো না আপু, আমি একটা ব্যবস্থা করছি। আরে তুই পাগল নাকি? আমি কিছু করছি, এগুলো বিক্রি করলে আজকে খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তুমি 3 দিন থেকে কাজে আসোনি, তুমি কোনো বেতনই পাবে না। চিৎকার করছো কেন? তুমি বেতন দিলে দাও, না দিলে না দাও। তোমার এখানে কাজ করার আমার কোনো ইচ্ছেই নেই। ম্যাডাম, আমাদেরকে মাফ করে দিন, এমনটা আর কখনো হবে না। আরে আপু, তুমি খারাপ মেয়ের কাছে মাপ কেন চাচ্ছ? আরে আপু, তুমি রাগ করা বন্ধ করো। আমি এই কাজটা শেষ করে নেই, তারপর ভালো কোনো হোটেলে আজকে খাবার খাবো। চল, আমিও তোকে সাহায্য করছি। আজকে আমি আমার বোনের জন্য চিপস নিয়ে এসেছি। স্যার, আমার পড়াশোনা করার মতো আর টাকা নেই। আমার মনে হয় না আমি আর পড়াশোনা করতে পারবো। রিয়া তার মায়ের দেওয়া ছুরি বিক্রি করে মাহির কলেজের ফিস দিয়ে আসে। তুমি কি মাহিকে সব সত্যিটা বলেছো? না, আমি বলিনি। সে আমার সৎ বোন। আল্লাহর সুন্দর ছবিটি দেখে যে লাইক সাবস্ক্রাইব করবে, হে আল্লাহ, তুমি তাদেরকে হজ করার তৌফিক দান করো।